যখন দেখলেন নারদমণি যে সবাই আমাকে দেখে হাসছে, তখন মনে মনে ভাবলেন যে কেন আমাকে দেখে সবাই হাসছে। তিনি একটি আয়নার সামনে গেলেন, একটি দর্পণের সামনে গেলেন, আর তিনি দেখলেন যে বানরের রূপ দিয়েছে। তাই সেই দুঃখ পেয়ে কাঁদিতে কাঁদিতে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। আর সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু, আপনি আমার সঙ্গে ছল করেছেন, আপনি আমাকে কাঁদিয়েছেন, আপনি আমাকে বানরের রূপ দিয়েছেন, কেন 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 অনেক কিছু বললেন। তখন ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, নারদমণি, আপনার সামনে আজ পর্যন্ত আপনাকে অভিশাপ দেওয়ার মতো আজ পর্যন্ত কেউ আসেনি। আপনি ছলনাকারী, আপনি মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করিয়েছেন আর অসুরদের মদ্যপান করিয়েছেন। আপনার এই ছল নষ্ট হয়ে যেত যদি ভগবান শিব না থাকত। যখন হলাহল বিষ এসেছিল তখন ভগবান শিব ওই বিষকে পান করেছিল। যদি আপনি করতেন তাহলে আপনার ছলনা নষ্ট হয়ে যেত। ভগবান শিব আপনার ছল নষ্ট করতে দেয়নি। আজ আপনি আমার সঙ্গে ছলনা করেছেন, আপনাকে আজ পর্যন্ত কেউ অভিশাপ দিতে পারেনি, আপনার সঙ্গে কেউ মুখোমুখি হতে পারেনি। তাই আজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি আমাকে যেভাবে কাঁদিয়েছেন, আপনাকে মানব রূপে জন্ম নিতে হবে আর নারীর বিরহে কাঁদিতে হবে। আর সেই সময় আপনাকে সাহায্য করবে এই বানর সেনা। আজ আমি আপনাকে এই অভিশাপ দিচ্ছি। আর এই অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান শিবের মহিমা ও ভগবান শিবের মোহ যখন দূর হয়ে গেল, তখন নারদমণি ভাবলেন, আমি কি করেছি, আমি কি কাজ করেছি। মানুষ যখন ভুল কাজ করে ফেলে, মানুষ যখন পাপ কাজ করে ফেলে, তারপর সে বুঝে। পাপ কাজের আগে সে বুঝতে পারে না, সে অনেক দুঃখ কষ্ট পায়। সে ভাবনা চিন্তা করে, আমি কি করলাম, এই দুঃখ কষ্ট আমি কাকে বলবো, কিভাবে জানাইবো, পাপ আমি কোথায় ক্ষয় করব। শুধুমাত্র ভগবান শিবের কাছে যান, সম্পূর্ণ পাপ শেষ করে আসুন। শুধুমাত্র এক ঘটি জল নিয়ে গেলেই আপনার ভাগ্য পাল্টিয়ে দেবে ভগবান শিব। গঙ্গা জল নিয়ে যান, না হলে জল নিয়ে যান, ধীরে ধীরে অর্পণ করুন, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এইভাবে 3 মাস, না হলে 5 সোমবার, না হলে 1 সপ্তাহ, না হলে 16 সোমবার করে দেখুন। তাহলে ধীরে ধীরে বুঝতে পারবেন, আপনার ভাগ্য ধীরে ধীরে পাল্টিয়ে দেবে। 3 মাসের মধ্যে আপনার ভাগ্য পাল্টিয়ে দেবে। শুধুমাত্র আমার ভগবান শিবই পারে। তাই মোহিত হয়ে যখন নারদমণি অভিশাপ দিলেন, আর যখন মোহ কেটে গেল ভগবান শিবের আশীর্বাদে, তখন তিনি এই সব কিছু হয়ে গেছে বলে তিনি অনেক দুঃখ পেয়ে পায়ে লুটিয়ে পড়লেন ভগবান বিষ্ণুর, যে প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর সেই সব শুনে ভগবান বিষ্ণু হাসলেন, কারণ ভগবান শিব, ভগবান বিষ্ণু একটি লীলা করছিলেন। কারণ ওই রাবণ জন্ম নিয়েছে, সেই রাবণের মৃত্যুর জন্য একটি পুরুষের দরকার, একজন ভগবানকে জন্ম নিতে হবে। তাই কে নেবে? শুধুমাত্র ভগবান বিষ্ণুকে নিতে হবে। তাই এই লীলা করলেন যে ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, মানব রূপে জন্ম নিতে হবে, নারীর বিরহে কাঁদিতে হবে। তাই এই অভিশাপ দিয়েছিল বলে আজকে রামায়ণে রামচরিত্র হয়েছিল। কারণ ওই রাবণ মৃত্যুগ্রহণ না করত যদি এই অভিশাপ না দিত, আর ভগবান বিষ্ণু যদি মানব রূপে জন্ম না নিত। তাই রাবণের মতো সন্তান তৈরি না করে রামের মতো সন্তান তৈরি করো। এই কলিযুগ রাবণে ভর্তি হয়ে গেছে, কিন্তু রাম নেই। এই কলিযুগের সন্তানদের রামের মতো শিক্ষা দিন, আর ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে থাকুন, লড়াই করে চলুন, নারীদের রক্ষা করুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। শ্রী শিবায় নমস্তুভ্যম। ওম নমো ভগবতে বাসুদেবায়।